ভারতের আনন্দবাজার পত্রিকা থেকে জানা যাচ্ছে, ইরানের রাজধানী তেহরানে নিরাপদ বাংকারে চলে গিয়েছেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রকে উদ্ধৃত করে কথা জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর প্রশাসনের একাংশের আশঙ্কা আমেরিকা হামলা করতে পারে, সে কারণে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন খামেনি। আনন্দবাজার সূত্রে জানা গেছে, মাটির নিচে সুড়ঙ্গের সঙ্গে সুড়ঙ্গ জুড়ে নিরাপদ আস্তানা তৈরি করা হয়েছে। যুদ্ধকালীন নিরাপত্তার কারণে সেখানেই রয়েছেন খামেনি। ওই সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকেই জানা গিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি এবার বাবার দায়িত্বভার সামলাচ্ছেন। ইরানের প্রশাসনের বাকি বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সম্প্রতি দাভোস থেকে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, আমেরিকার নৌবহর আর্মাডা পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে। এয়ারফোর্স ওয়ানে বসেই তিনি জানান, এই অঞ্চলে কাছাকাছি নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছে আমেরিকা। যদি তার মনে হয় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ করবেন, তাই আগেভাগে প্রস্তুতি। তারপরেই তেহরান পাল্টা দাবি করে তারাও প্রস্তুত। ইরানের উপর ছোট বড় যে কোনো হামলা যুদ্ধ হিসেবে দেখা হবে এবং সে অনুযায়ী জবাব দেওয়া হবে। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানান ইরানের এক আধিকারিক। তার দাবি, সামান্যতম কোনো হামলাকেও আর সংযমের সঙ্গে বিবেচনা করা হবে না। তিনি বলেন, এবার আমরা যে কোনো হামলাকে, তা সে হোক অল্প বা বেশি, অনিয়ন্ত্রিত হোক বা সার্জিক্যাল হোক, সম্পূর্ণ যুদ্ধ হিসেবেই বিবেচনা করব, তার কঠোরতম জবাবও দেব। আনন্দবাজার আরও লিখেছে, ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে যদি আমেরিকা লঙ্ঘন করে, আমরা প্রত্যাঘাত করবই। এর আগেও পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে আমেরিকা সেনা পাঠিয়েছে, ধারাবাহিকভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। তবে এক্ষেত্রে ওয়াশিংটনের অধিকাংশ পদক্ষেপই ছিল রক্ষণাত্মক। তবে গত বছর ইরানের পারমাণবিক প্রকল্পের বিরুদ্ধে আমেরিকার সরাসরি হামলা চালিয়েছিল। এবার ইরান নাগরিকদের একাংশের প্রতিবাদে উত্তপ্ত হতেই ফের তৎপর হন ট্রাম্প। গত 28 ডিসেম্বর থেকে ইরানের বিক্ষোভ শুরু হয়েছে। প্রাথমিকভাবে মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ পথে নামলেও ক্রমে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের আকার নেয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকেই ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ দেখান হাজার মানুষ। প্রতিবাদীদের দমন করতে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। আমেরিকা এই গণবিক্ষোভকে সমর্থন করেছিল। ট্রাম্প নৌবাহিনী পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিল। পাল্টা হুঁশিয়ারি দেয় ইরানও। মার্কিন ইরান সংঘাতে ফের পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।